আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে 10 তারিখ 9 রোজা। আমি আছি ঢাকাতে, এই জন্য ভিডিও করা হয় না, কিছু বিষয় নিয়ে কথা বলা হয় না। তো একটা বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই, সেটা হচ্ছে উচ্ছৃঙ্খল আর শৃঙ্খল, উচ্ছৃঙ্খল জাতি আর শৃঙ্খল জাতি নিয়ে। আপনি বাঙালিদের দিকে তাকান আর জাপানিদের দিকে তাকান। বাঙালিরা হচ্ছে উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল, আর জাপানিরা হচ্ছে শৃঙ্খল। এখন এই একটা উচ্ছৃঙ্খল জাতি, যেটাকে নিয়ন্ত্রণ করা আসলে খুব কঠিন, এবং আইনের লোক দিয়ে আসলে এটা নিয়ন্ত্রণ করাও খুব কঠিন। একটা শৃঙ্খল জাতিকে 100 জন শৃঙ্খল মানুষ, তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য একজন পরিচালক বা নিয়ন্ত্রকই যথেষ্ট। কিন্তু 10 জন উচ্ছৃঙ্খল মানুষ, তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য 10 জন লাগবে, তারপরেও ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারবে না। সুতরাং আমরা যদি জাতিগতভাবে শৃঙ্খলার মধ্যে থাকি, তাহলে আমাদের নিয়ন্ত্রণ করার জন্য তেমন একটা আইনেরও প্রয়োজন হবে না, নিয়ন্ত্রকেরও প্রয়োজন হবে না, প্রশাসনের প্রয়োজন হবে না। কিন্তু আমরা যদি নিয়ন্ত্রণের মধ্যে না থাকি, উচ্ছৃঙ্খলভাবে থাকি, তাহলে আইনের লোক দিয়ে এবং আইন দিয়েও আসলে আমাদের শৃঙ্খলার মধ্যে আনা যাবে না বা নিয়ন্ত্রণ করা যাবে না। এখন আমরা আসলে একটা উচ্ছৃঙ্খল জাতি, বাঙালি জাতি। আর একটা কথা না বললেই নয়, আমরা কিন্তু বাঙালি জাতি, আমরা কিন্তু মুসলিম জাতি না। আমরা উত্তরাধিকারী সূত্রে নামের মুসলিম, কিন্তু অরিজিনাল মুসলিম আমরা না। আমাদেরকে মানে মুসলমান হতে হবে, প্রকৃত মুসলমান হতে হবে। এই জন্য আমাদের জন্য যদি দাওয়াতের প্রয়োজন হয়, আমাদেরকে দাওয়াত দেওয়ার প্রয়োজন হয়, সেটা দিতে হবে। হজরত শাহজালালের মতো ইসলামের দাওয়াত নিয়ে আমাদের কাছে আসতে হবে, তারপর আমরা মুসলমান হব, খাঁটি মুসলমান। সেটা একটা বিষয়। তো আমরা কিন্তু বাঙালি জাতি, আর এই বাঙালি জাতি উচ্ছৃঙ্খল জাতি যদি হিসেবে ধরা হয়, তাহলে এই বাঙালি জাতি পুরস্কার পাবে। আমার মনে হয় 1 নম্বরে না থাকলেও অন্তত 2-3 নম্বরে থাইকে একটা পুরস্কার পাবে উচ্ছৃঙ্খল জাতি হিসেবে। আমি যদি বলি যে নিয়ম করা আছে, কিন্তু আমরা সেই নিয়মটা মানি না। আমরা যদি নিয়ম বলি ফেসবুকে বা আন্দোলনে, কিন্তু নিয়ম করা আছে, আমরা সেটা মানি না। আমি আজকে দেখলাম রাস্তা থেকে আসার সময় 6 লেন রোড, যেখানে ডিরেক্ট লেনের মধ্যে, যেখানে